আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যশোরের এই এলাকায় সালামের জবাব দেওয়া হারাম, নাজায়েজ আর কবিরা গুনাহ মনে হয়। তাহলে সালামের জবাব দেওয়ার আওয়াজ দিয়ে বলতে হবে নফল না ওয়াজিব। এইটাও ভয় পাইতেছে কোনটা পইরা আবার বিপদে পড়ে। আমি এটার জবাবটা বলে দেই, সালামের জবাব দেওয়া ওয়াজিব। সামনে ডানে বামে পিছনে মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত গড়াচ্ছে সবাইকে সমস্বরে কোরাস কণ্ঠে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করে সালামের জবাবটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সাউন্ড যেমন আছে এমনই থাকবে, ঠিক আছে? আর হাতটা দেওয়ার দরকার নেই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش. وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا. قلت يا رسول الله
الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض رواه البخاري ومسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين যশোরের মুসলমান রাসূলের মুহাব্বত আমাদের অন্তরের মাঝে আওয়াজ দিয়া শুনতে চাই, আছে না নাই? রাসূলের মুহাব্বত আমাদের অন্তরে আছে। নবী প্রেমে উজ্জীবিত হয়ে আমরা সবাই কোরআস কণ্ঠে সমস্বরে মনের মাধুরী মিশিয়ে কণ্ঠ ছেড়ে আমরা নামাজের দুরূদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। বাংলাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী জেলা যশোরের সদর থানার অন্তর্গত হাসিমপুর পূর্বপাড়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই 15তম বার্ষিক ওয়াজ ও মাহফিলের সমাপনী অধিবেশনে উপস্থিত মুহতারাম মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম আইম্মা ওয়া খুতাবায়ে মাসাজিদ নূরে চশমা আজিজ তলাবা কাছের দূরের দিন ধর্ম ঈমান ইসলাম কোরআন আর রাসূল প্রেমিক সর্বস্তরের তাওহীদি মুসলমান পর্দার অন্তরালে অবস্থানরতা মাতৃতুল্য ভগ্নীতুল্য শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, বক্তব্যের শুরুতেই আওয়াজ ছেড়ে শুনতে চাই আজকের এই জান্নাতের বাগানে কোরআনের প্যান্ডেলে আসতে বসতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজে বোঝা যায় 50-50, অর্ধেক খুশি অর্ধেক বেজার। ভাবির সাথে ঝগড়াটা হয়েছে নি আপনাদের? আওয়াজ ছেড়ে শুনতে চাই এই যে ইমানের ব্যাটারি চার্জ করার জন্য আমরা এখানে আসলাম, ইমানের ব্যাটারি চার্জ করার জন্য এই ধরনের প্যান্ডেলে আসার বসা দরকার আছে না নাই? তাহলে আওয়াজ ছেড়ে আবারও বলবেন এই প্যান্ডেলে আসতে পেরে খুশি না বেজার, কম না বেশি? তাকবীরে প্রমাণ হয়ে যাবে। হাত জাগান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তাকবীর ধ্বনির দরকার আছে না নাই? বাংলাদেশে ওরা রাম রাজ্য বাম রাজ্য কায়েমের নীল নকশা অঙ্কন করেছিল 17 বছর যাবত। নতুন করে আবারও ভারতের উগ্র হিন্দুত্ববাদী ইস্কনি জঙ্গিরা আমার মুসলিম বোনদের ঈমান আমল ইজ্জত সম্ভ্রম সবকিছু লুণ্ঠন করে প্রতিনিয়ত ওরা আমার বোনদেরকে প্রেমের অভিনয় করে বিবাহের প্রলোভন দেখিয়ে পেটে বাচ্চা দিয়ে তারপরে ভারতের পতিতালয়গুলোতে প্রতিনিয়ত পাচার করে দিচ্ছে। ও মুসলমান, আমার আপনার বোনদের ঈমান ইজ্জত রক্ষার জন্য আমাদের সচেতনতা তৈরির দরকার আছে না নাই?
মুসলিম বোনের ইজ্জতের দাম আছে না নাই? কিন্তু সমস্যা হলো বেড়ায় যখন ক্ষেত খায় তখন ওই ক্ষেতের আর পাহারাদারি করা যায় না। মুসলিম বোনেরাই আজকে নিজের ইজ্জত আবরু আকাড়া হিন্দু যারা আছে এদের কাছে দেদারসে বিসর্জন দিচ্ছে, কেমন যেন তার নিজের ইজ্জত সম্ভ্রমের কোন মূল্য নাই। ও মুসলমান, এই জন্য সারা বাংলায় বাংলার বাহিরে কথা বলি একটাই কথা, চেতনার ফেরিওয়ালা আমি হ্যামিলনের বাসিওয়ালা, চেতনার গান গেয়ে যাই, হ্যামিলনের মতো বাঁশি বাজিয়ে যাই। বাংলার মুসলমান গ্রামে থাকে অথবা শহরে, ঈমান আর আমলের ক্ষেত্রে আমাদের পিছিয়ে থাকবার কোনো সুযোগ নাই। কোরআন এবং সুন্নাহর আলোয় আলোকিত হওয়ার, ঈমানি চেতনায় উজ্জীবিত, উদ্দীপ্ত, অনুপ্রাণিত, প্রেরিত, আন্দোলিত, উৎসাহিত হওয়ার মুসলমান আওয়াজ দিয়া বলেন দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন দরকার আছে না নাই? মুর্দা মুসলমানের আল্লাহর কাছে 4 পয়সারও কোনো দাম নাই, জিন্দা মুসলমানের আল্লাহর কাছে দাম আছে। জিন্দা মুসলমান হতে জীবন্ত প্রাণবন্ত ঈমান অন্তরে লালনা ধারণ করতে রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, বলি আমিন। মোহাম্মদ বিন কাসিম, মুসা বিন মুসাইর, সালাহুদ্দিন আইয়ুবী, সুলতান মাহমুদ গজনবী, আহমদ শাহ আবদারী, এদের মতো ঈমান দীপ্ত মুসলমান হওয়ার দরকার আছে না নাই? মুসলমান আওয়াজ দিতে হবে। আমরা বাংলাদেশে শুধুমাত্র মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলাই শুধুমাত্র ইসলাম, তাওহীদ, রিসালাত, আখিরাত, কবর, হাসর, নাসর, মিজান, সিরাত এগুলাই শুধুমাত্র ইসলাম। নো, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে মানবতার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত যা কিছু দরকার মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে। কোরআনে, সুন্নাহে, শরীয়তে, ইসলামে তার নির্দেশনা, সুপারভিশন, ডিরেকশন আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাহলে কেন মানব রচিত উদ্ভট মন্ত্র তন্ত্রের পেছনে প্রতিনিয়ত আমাদের খাবি খাওয়া খেয়ে হারিয়ে ফেলা? আমরা যদি দুনিয়া আখিরাতে সাকসেস হতে চাই, দুনিয়া আখিরাতে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় উন্নীত হতে চাই, মানব রচিত তন্ত্র মন্ত্রের কবর রচনা করে কোরআনী মন্ত্র, ইসলামী তন্ত্রে উজ্জীবিত হওয়ার দরকার আছে না নাই? কোরআনী মন্ত্র মানতে, শুনতে, আমল করতে, প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে, জীবনের পড়তে পড়তে বাস্তবায়ন করতে যশোরের মুসলমান কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখা। বিরদাস না করে বেড়া কিও আপনাদের ঈমান কম না বেশি? বেশি, মাশাআল্লাহ। আমগো চাচাই কয় বেশি। বেশি ঈমানওয়ালা মুসলমানই দরকার। সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল মাত্র 1.25 লক্ষ, কিন্তু গোটা বিশ্ব সভা, বিশ্ব সভ্যতা সাহাবায়ে কেরামের পদচুম্বন করেছিল একমাত্র কোরআন এবং সুন্নাহর পূর্ণাঙ্গ ফলোয়ার অনুসারী হওয়ার কারণে। আর আল্লাহর নবী বলেন, কাগুসাইল সাই, খড়কুটার মতো তোমরা একটা সময় এমন ক্রান্তিকাল অতিক্রান্ত হবে তোমরা মুসলমানেরা খড়কুটার মতো ভেসে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সংখ্যায় কি তখন আমরা সংখ্যা স্বল্পতায় আমরা কি ভুগবো নাকি? আল্লাহর নবী বলবেন, না, কাসীর, অনেক বেশি হবে সংখ্যায় তোমরা, কিন্তু কোয়ান্টিটি হবে, কোয়ালিটি থাকবে না। সংখ্যাধিক্য হবে কিন্তু ঈমানের ব্যাটারিতে কোনো চার্জ থাকবে না। একদম চার্জ না থাকার কারণে ব্যাটারি যেমন ফুলে যায়, আমাদের অন্তরটা ওই রকম গুনাহের দ্বারা ফুলে গেছে। এই জন্য এখন কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, ইসলামী আইন ও বিধান ভালো লাগে না, নামাজের মাঝে মজা নাই, কোরআন তেলাওয়াতে মজা নাই, আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়তে মজা নাই, এবং গুনাহের জন্য তওবা ইস্তিগফার করে কেঁদে কেঁদে জারজার হওয়ার মাঝে আমার কোনো আসক্তি নাই। বুঝা গেল আমার এই যে কলব আর মন, এটা মরে গিয়েছে। ঈমান আর আমলের মাধ্যমে, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে কষ্টি পাথর দিয়ে ঘষা মাজা করে আমার আপনার সবার ঈমানটা নতুন করে আবার মুসলমান আওয়াজ দিয়ে বলতে হবে, তাজা করার দরকার আছে না নাই? ঈমান আর আমল তাজা করতে কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, বলি আমিন। ঈমান তাজা করার আগে নফস শয়তানের গোলামি ছাড়তে হবে, ঠিক না বেটি? নফস শয়তানের গোলামি কইরা আল্লাহর গোলামি করা যাবে? হয় আল্লাহর গোলামি, নয় নফস শয়তানের গোলামি। আল্লাহর গোলামি করতে হলে সবার আগে এই যে সামনে ফাঁকা জায়গা আছে, আমার 10 জন পাবলিক লিসেনার শ্রোতা হইলেই যথেষ্ট। আমার 100, 200, 1000, 2000, 10,000 লাগবে না।
কারণ সব সময় আমার মসজিদ বাংলাদেশের 4-5টা বড় মসজিদের একটা। মাশাআল্লাহ আমাকে মাসুম ভাই দাওয়াতটাও দিয়েছে এই আপনাদের যশোর মার্কাজ মসজিদ দেখে, এবং তার বিশাল যে পরিসর, স্ট্রাকচার, কাঠামো চতুর্পার্শ্বে দেখে আমি মুগ্ধ হয়েছি। কিন্তু মসজিদ হিসাবে আমাদের মসজিদ কত বড় মাসুম ভাই ভালো জানে। 20,000 মুসল্লি একসাথে ধারণ ক্ষমতা। এই জন্য বেশি মুসল্লির মাঝেই কথাবার্তা বলি, কিন্তু যখন দেখি গ্রাম দেশে এসে এরকম বড় নিভু নিভু অবস্থা, তখন আস্তে করে যে কাজটা করি যে ভাই 10 জন থাকলে কাছে আসেন, খোপায় ঢুকায়া জালে আটকায়া বাস 1 ঘন্টা 1 ঘন্টা কথাবার্তা বলবো, কাজে আসবে। কিন্তু এদিকে ওদিকে চিপায় চাপায় তারপরে আপনি বাদাম খাবেন, এগুলা দিয়ে আসলে হেদায়েত হবে না। এই জন্য একটু মেহরবানি করে একটু কাছে আগে আসেন, সামনে আগে আসেন। আরে আপনাদেরকে আমি মামলায় ঢুকাবো না, টেনশন করেন না। মামলায় তো ওরা আমারে দিছে, জুবাইর গাছটে ওরা আমাকে ভিতরে ঢুকিয়েছিল। হকের কণ্ঠে আমার আকাশ বাতাস যখন মুখরিত করছিলাম, ঢাকার রাজপথ যখন কাঁপিয়েছিলাম, ওরা সহ্য করতে না পেরে ওরা আমাকে মসজিদচ্যুত করেছে, চাকরিচ্যুত করেছে, এমনকি মামলা হামলা হুলিয়া দিয়ে ইউসুফি পাঠশালায় ঢুকিয়েছিল। কেরানীগঞ্জে ছিলাম, কাশিমপুরে ছিলাম, ফাঁসির মঞ্চের কাছে ছিলাম, কিন্তু আমাদের বক্তব্য একটাই, ফাঁসির মঞ্চে গিয়ে যাবো আমি। কোরআনের জয়গান চিল্লায় বলেন ঠিক কিনা? এই শিকল পরার ছল, মোদের এই শিকল পরার ছল, এই শিকল পরে শিকল তোদের করবরে বিকল, চিল্লায় বলেন ঠিক কিনা? তোদের বন্ধ করায় আসা মোদের বন্দী হতে নয়, ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয়। এই বাঁধন পরেই বাঁধন তোদের কর্মতারে লয়। এই শিকল ভাঙা পা নয়, শিকল ভাঙা কল। শিকল পরা পা নয়, শিকল ভাঙা কল। শিকল পরার ছল মোদের এই শিকল পরার ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা সিংহের মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। কাজেই মুসলমানদেরকে ভয় দেখিয়ে র কিলিং মিশন করছে, ওসমান হাদিরে গুলি করছে, আমাদেরকেও টার্গেটে রেখেছে, হুমকি দেয়। হুমকি দিয়া লাভ নাই। আমাদের এই জীবনের জন্য কোনো দাম নাই, কোনো মায়া দয়া নাই। আলহামদুলিল্লাহ, জীবন একটাও মুসলমান আওয়াজ দিতে হবে। আমার আপনার সবার জীবন কয়টা? যারা কথা কয় না এরা মনে হয় 10টা জীবন এরা ধার করে আনছে। কথা কম না, জীবন কয়টা? এই জীবনটা আল্লাহর রাহে শাহাদাতের নজরানায় পেশ করতে কারা কারা যাচ্ছেন হাত আমাকে দেখা। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য শরীরের তরতাজা রক্তের নজরানা যদি পেশ করতে হয়, ঢেলে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কুরবানি চান, রক্ত চান। আমার উস্তাদ মুহতারাম উপমহাদেশের বর্ষিয়ান হাদিস বিশারদ, বুখারী শরীফের সর্বপ্রথম বঙ্গানুবাদক শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি জামিয়া রহমানিয়াতে হুজুরের 6 বছর একাধারে লাগাতার খেদমত করেছি। আল্লামা মামুনুল হকের বাবা এই শেখুল হাদিস সাহেব বলতেন, ইসলাম এদেশে পানির স্রোতে নয়, বরং রক্তের স্রোতের মধ্য দিয়ে ভেসে এসেছে। কাজেই ইসলামকে জীবন্ত করতে হলে আপনার পরবর্তী জেনারেশন, নাতি পুতি, ছেলে মেয়ে, এদেরকে মুসলমান রাইখা যাইতে হইলে আপনার রক্তের মাধ্যমে এটার সমাধান করতে হবে। এর বাইরে আপোষকামিতা, রয়ের গোলামি, আমেরিকার গোলামি, রাশিয়া, চীন, জাপান, ফ্রান্স, হিন্দুস্তান, দিল্লি, বেইজিং, ওয়াশিংটন, এগুলার গোলামি কইরা আপনার আমার পরবর্তী মুসলমান যারা আছে এদের ঈমান আমল আকীদা হেফাজত করা সম্ভব না। যার ফলে দেখা যায় আলেমের ঘরে জালেম তৈরি হয়। কারণ এই মাদ্রাসাগুলা বাদ দিয়া স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটি পড়ে, এগুলোর আমি বিরোধী নয়। আমি মাদ্রাসায় পড়েছি, সর্বোচ্চ শিক্ষা ভার্সিটিতে নিয়েছি। তারপরে দেখলাম ভার্সিটিতে যদি ইসলাম না থাকে, ঈমান না থাকে, কোরআনের শিক্ষা না থাকে, তাহলে কিন্তু সেখানে একজন মুসলমান সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সূরা ফাতিহাটা সহি করে পড়তে পারে না, কালিমাটা সহি করে পড়তে পারে না। যদি বলা হয় তায়াম্মুমের কয় ফরজ, ওযুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, ঈমান ভঙ্গের কারণ কি, নামাজ ভঙ্গের কারণ কি, জানাজার নামাজ কয় তাকবীরে, কোন কোন তাকবীরের পরে কি কি দোয়া পড়তে হয়, বিশুদ্ধভাবে একটু পড়ে শোনাও। তাহলে কয়েকদিন আগে যে আপনারা জেনেছেন ইরান ইসরায়েল যুদ্ধ হয়েছিল এবং ইরান ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম, সামরিক
যত প্রতিরক্ষা ব্যবস্থা আছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙ্গে চুরে গুড়িয়ে দিয়ে গোটা ওদের সামরিক যে অধ্যত্ত ছিল এটাকে গোটা দুনিয়ার সামনে এটার বেলুন ফুটো করে দিয়েছিল। কারণ দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা সব ধ্বংস করে দিয়েছিল। ঠিক অনুরূপভাবে ওই ব্যালিস্টিক মিসাইল যদি একজন বিসিএস ক্যাডারের পেটে মারা হয়, তারপরেও সহিহ শুদ্ধ রূপে সূরা ফাতিহা বের হবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমার কথা বুঝেননি আপনারা? রাগ করতেছেন? রাগ করতেছেন? বয়ান চলবে কতক্ষণ? চলবে সারা রাত বয়ান শুই না, ফজরের নামাজ কাজা, আল্লাহ দিব বরিশাল্লা ভাষায় জম্মের মতো সাজা, তখন বুঝবা আনে মনু মজা। অতএব অল্প সময় কোরআন এবং সুন্নাহর অথেন্টিক সোর্স থেকে কিছু কথা বলবো, শুনতে মানতে আমল করতে রাজি নাই কারা কারা হাত তুলেন? চাচায় দুইজন, এই জুয়ান আর বুইরা, চাচা আর ভাতিজায় দুইজনে তিনজনে মিলে হাত তুলছে। এরা চিন্তা করছে হুজুরে তো হাত তোলাইবো, এরা পজিটিভ ছাড়া নেগেটিভ কোন সাইডে তো হুজুরে হাত তোলাইতো না। এর লেগে আগে ভাগে অর্ধেক উড়ে রেডি হয়ে গেছে যে সবার আগে আমি ফার্স্ট হই। কিন্তু বুঝতে হবে জোশ কে সাথ হুশ ভি রাখনা চাহিয়ে। দোস্ত আওয়াজ দিয়ে বলেন, আপনারা এখানে বসতে পেরে খুশি না বেজার? মাশাআল্লাহ। মাঝে মাঝে এরকম মজলিসে বসে একটু ইমানের ব্যাটারি চার্জ করার দরকার আছে না নাই? এই যে আমরা ঢাকা থেকে মোবাইলটা নিয়ে আসছি, চার্জ দিয়ে নিয়ে আসছি, এখন আছে কয় পার্সেন্ট? 26, মাত্র 26% চার্জ আছে। ঠিক অনুরূপ ভাবে আমরা যে এই যে ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, লেনদেন, মুআমালা, মুআশারা, বিবাহ শাদী, কত কিছু, আমরা এত কিছু করার মাঝে ইসলামটা না থাকার কারণে আমাদের কলবের মাঝে গুনাহের ময়লা মরিচা জং ধরে যায়। এই জন্য মাঝে মাঝে ইমানের ব্যাটারি চার্জ করার জন্য কোরআন এবং সুন্নাহর অথেন্টিক সোর্স থেকে আয়োজিত এই ধরনের বর্ণাঢ্য মুবারক মজলিসে মাহফিলে জান্নাতের বাগানে এসে ইমানের ব্যাটারি দিয়ে ঘষা মাজা করে তারপরে আমার কলবটাকে নতুন করে পিউরিফাই মডিফাই করার আওয়াজ দিয়ে বলেন দরকার আছে না নাই? আচ্ছা, এবার আওয়াজ দিয়ে একটু বলেন তো, পবিত্র কোরআনে সূরা সংখ্যা আছে কয়টা? কথা কয় না, কয়টা? সবাই কয় না, কারণ চিন্তা করতেছে কোনটা কই আবার বিপদে পড়ে হুজুর নিয়ে আবার খাড়া করায়া দেয় আমারে। ভাই আপনাকে টেনশন করেন না, আপনাকে আমি খাড়া করা দেন না। আমার ছাত্র আছে, ওদেরকে আমি দাঁড়া করাই, তাও মাঝে মাঝে। অতএব পবিত্র কোরআনে সূরা আছে 114টা। সন্দেহ আসেনি কোনো? কিন্তু আমার যুবকে তো আওয়াজ দেয় না। কেমনে আওয়াজ দিব? ওয়ার্ল্ড কাপ টি-20 2026 26 সালে টি-20 বিশ্বকাপ হবে। এই বিশ্বকাপে কয়টা দল ক্রিকেটে পার্টিসিপেট করবে? কোন কোন দলে মূল প্লেইং 11-এ কারা কারা থাকবে? পাইপলাইনে কারা কারা থাকবে? কার পারফরম্যান্স কেমন? কে টপ অর্ডারে, কে মিডল অর্ডারে, কে টেলেন্ডারে, কে ব্যাটসম্যান, কে বোলার, কে অলরাউন্ডার, এগুলো সব আমার যুবকের মুখস্থ। যদি এই যুবককেই বলা হয়, ও আমার বাবাজি তুমি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর নাম বলো, হা হা লা আদরি হুজুর, আই ডোন্ট নো এনিথিং, আমি কিছুই জানি না। যদি বলা হয় 10 জন নবীর নাম বলো, সে বলবে হা হা লা আদরি, চোখে সরষে ফুল দেখবে, কিছুই জানি না। এই যদি হয় আমাদের মুসলমানদের অবস্থা, তাহলে দুনিয়ায় কেমনে আমরা সফল হব? আর ইহুদি, খ্রিস্টান, কাফের, বৌদ্ধ, হিন্দু, এদের মাইর থেকে আমরা কেমনে বাঁচবো? আর আখিরাতেই বা আল্লাহর সামনে আমরা কেমনে মুখটা দেখাবো? ও মুসলমান, এই জন্য কোরআন সুন্নাহর আলোয় আলোকিত হওয়ার কোনো দরকার নাই। আওয়াজ দিয়া শুনতে চাই, কোরআন সুন্নাহর আলোয় আলোকিত হওয়ার দরকার আছে না? না। আল্লাহ আমাদের বুঝার মানার তৌফিক দান করুন বলি আমিন। পবিত্র কোরআনে কষ্ট হইতেছে আপনাদের? রাগ করতেছেন? পবিত্র কোরআনে সূরা আছে 114, তার ভিতরে 101 সেঞ্চুরি প্লাস 101 নম্বর সূরা হচ্ছে সূরাতুল কারিয়া, সূরাতুল। ও মুসলমান আওয়াজ, আমি আবার ওই কবরস্থানের মুসলমান পছন্দ করি না। কবরস্থানের মুসলমান বুঝেননি? কবরস্থানে যখন আপনি যাই, এলাকায় কবরস্থান আসেনি মাসুম ভাই? কোথায়? সামনে নি কেন? আচ্ছা, কবরস্থানে ওখানে যাওয়ার পরে আপনারা কি সালাম দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। কবরবাসী, আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। এখন আওয়াজ দিয়ে কন্যা ও চাচা আর ভাতিজা, আপনার ঘরে কোনো কবরবাসী এই এলাকায় সালামের জবাবটা কখনো শুনাইয়া দিয়েছেনি? কথা কয় না। যারা কথা কয় না এরা মনে হয় ডেইলি কবরবাসীর লাগে কথা কয়। ফ্রি টক টাইম গুলো এদের সাথে মোবাইলে কথা কয়। আওয়াজ দিয়ে কন্যা এরা কথা বলেন আপনাদের সাথে? আপনারা যদি কথা না বলেন, আমার তো মনে হবে কবরস্থানের মানুষগুলো আজকে ছুটি লইয়া আইছে কবর।
মাঝে মাঝে রেসপন্স করবেন ইয়েস নো বলে। আপনারা যে জীবন্ত প্রাণবন্ত এবং এখানে আছেন উপস্থিত, এটা মাঝে মাঝে আমাকে দিবেন। আমি বয়ান করবো 50%, আপনারা আমাকে সাপোর্ট দিবেন 50%। রাজি আছেন না ইনশাআল্লাহ? তাহলে পবিত্র কোরআনে সূরা আছে 114টা। এর ভিতরে সময়ের নাতি দীর্ঘ এবং সংক্ষিপ্ত পরিসরে আমরা মাত্র একটা সূরা নিয়ে আলোচনা করব। সূরাটার নাম হলো সূরাতুল কারিয়া। মাশাআল্লাহ, মজমা জমে গেছে। মাঝখানে এই যে এখানে ফাঁকা ফাঁকা ছিল, শয়তান এখানে এসে ইনজেকশন পুশ করছিল। তো শয়তানের জন্য ইনজেকশন দেওয়ার কোনো জায়গা রাস্তা খুঁজে না পায়, ওইটা আগে সবার আগে বন্ধ করলাম। কারণ সাইরা দেমা কাইন দেওয়া আছে, ভিক্ষা লাগবে না, কুত্তা সামলা। হেদায়াত পরে আগে শয়তানরে ঠেল্লা ঠুল্লা ধাক্কা উষ্টায় দূর সরাই আলো, তারপরে হলো নসিহত, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই কই যাও? মাশাআল্লাহ। হ্যাঁ, আমি আরেকটা সিস্টেম কইয়া দিই, আমার বয়ানে আবার উড়া যায় না। উড়ার একটা সূরত অবশ্য আছে, টেনশন করেন না, কারণ এখানে মাখামাখি হয়ে গেলে তো আরেক ঝামেলা, এখানে আয়োজক কমিটি ধরা খাইয়া যাবে। এই জন্য যদি আপনার 1 নম্বর দরকার হয়, আঙ্গুল একটা উঁচা করবেন। যদি 2 নম্বর দরকার হয়, মানে আর রাখতে পারতেছেন না, পুরো জামা কাপড় অস্থির, তাহলে 2টা আঙ্গুল জাগাইবেন। আর যদি চাচিয়ে যদি মিস কল দেয় যে তাড়াতাড়ি আহো, ভালো লাগতেছে না, তাহলে 3 আঙ্গুল জাগাইবেন। কথা বুঝছেন নি? এছাড়া হঠাৎ করে আমরা যাইবেন গাড়িটা হইতো না। মানবেন তো আপনারা? আচ্ছা, মাশাআল্লাহ। চাচা কয় নম্বর? 3 নম্বর। 1 চাচি আসেনি আপনার? মাশাআল্লাহ, আল্লাহ আরো নেখায়া দান করুক বলি আমিন। আর জাগো এখনো চাচি নাই, মানে ভাবি নাই, মানে তোমার বৌমা এখনো আসে নাই, আল্লাহ তোমাকে অতি দ্রুত বিয়া করার তৌফিক দান করুক বলি আমিন। এই কথা কয় না, বর্তমান জেনা ব্যভিচারের এই সমাজে বিয়া করার দরকার আছে না নাই? মুরব্বীরা এই জন্য তাড়াতাড়ি বিয়া দিয়ে দিবেন। যদি জেনা ব্যভিচার করে, এগুলার গুনাহ আপনার স্কন্ধে অর্পিত হবে। আরে যুবকেরা কথা কয় না, ঠিক কি না? মাশাআল্লাহ, যুবকরা পুরা একদম খুশিতে বাগবাগ আটখানা। যে হাসি দিছো কৃতি, মাশাআল্লাহ, অকৃত্রিম হাসি। কিন্তু শুধু বিয়ার নাম নিয়ে হবো না, ইনকামও করতে হবে, ভাদাইন্য হওয়া যাবে না, পড়াশোনাও করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মানার জন্য ওলামায়ে কেরামের শরণাপন্ন হয়ে ভিতর বাহির সবকিছু মডিফাই এবং পরিশুদ্ধ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বুড়া জওয়ান আবাল বৃদ্ধ বুড়িটা সবাইকে দ্বীনের পথে ফিরতে হবে। এছাড়া আমাদের বাঁচার, আমাদের মুক্তির সেকেন্ড অল্টারনেটিভ আর কোন রাস্তা পথ হয়ে খোলা নাই। ভাইরা আমার, ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক, মোটামুটি গুছায়া ফেলাইছি, নিয়ম কানুন সিস্টেম সব বলে দিছি। এখন গাড়ি রান করা যায়। সূরা কারিয়াতে আল্লাহ বলেন, আল কারিয়া, করাঘাতকারী। কষ্ট হয়নি আপনাদের? মনোযোগ আসেনি? ডিপ কনসেন্ট্রেশন, অ্যাটেনশন এবং ফুল মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। আল কারিয়া, করাঘাতকারী। এখন বুঝা গেল না আসলে করাঘাতকারী বিষয়টা কি। আল্লাহ নিজেই আবার সূরা কারিয়ায় 2য় আয়াত নাজিল করে বলেন, মাল কারিয়া, করাঘাতকারী এটা আবার কি জিনিস? আল্লাহ নিজেই প্রশ্ন করেন। এরপরে প্রশ্ন করে করে আমাদের কৌতূহল উদ্দীপক বানিয়ে কৌতূহলটাকে নিবারণ করবার জন্য আল্লাহ আবার সূরা কারিয়ার 3য় আয়াতে আবারও প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা মাল কারিয়া। নবী, ডু ইউ নো হোয়াটস দ্য কারিয়া? নবী, আপনি কি জানেন এই কারিয়া, করাঘাতকারী বিষয়টা আসলে কি? কিয়ামত। করাঘাতকারী মানে কিয়ামতকে বোঝানো হচ্ছে। আমাদের এই সমাজে, বর্তমান পৃথিবীতে যারা আছি, মনে করেন কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, বাদ, আমরা মুসলমানই যারা আছি, 250 কোটি থেকে প্রায় 200 কোটি মুসলমান, প্রত্যেকের অন্তঃকরণের মাঝে আখিরাতের জবাবদিহিতা, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যদি থাকতো, তাহলে কখনো সুদ, ঘুষ, পাপাচার, অনাচার, অন্যায়, অবিচার, মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি, রাহাজানি, খুন, ধর্ষণ, অপহরণ, টিজিং, ব্ল্যাকমেইলিং, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভোট চুরি, জোট চুরি থেকে শুরু আমরা করতে পারতাম না। আল্লাহর ভয় নাই, খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যা খাও এখনই কামায় আলো, পরেরটা পরে দেখা যায়।
এরকম মানসিকতা আমাদের থাকার কারণে অপরাধ প্রবণতা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এত র‍্যাব, পুলিশ, আর্মি, বিডিআর, এসএসএফ, ডিজিএফআই, এনএসআই, এত সুপার স্পেশাল বাহিনী দিয়াও এই জাতির অপরাধ প্রবণতা হ্রাস করা যাচ্ছে না, শূন্যের কোঠায় আনা যাচ্ছে না। অথচ সাহাবায়ে কেরামের জামানায় না ছিল পুলিশ, না ছিল র‍্যাব, না ছিল ডিজিএফআই, না ছিল এনএসআই, না ছিল আর্মি, না ছিল সেনাবাহিনী, না ছিল নৌবাহিনী, না ছিল বিমান বাহিনী, না ছিল এসএসএফ, না ছিল আপনার ওই যে আর্মড ব্যাটালিয়ন, কোনো কিছুই ছিল না। কিন্তু অপরাধ প্রবণতা ছিল শূন্যের কোঠায়, কারণ সাহাবায়ে কেরামের অন্তঃকরণের মাঝে তাকওয়ার সিসি ক্যামেরা প্রজ্বলিত ছিল। আর আমাদের অন্তঃকরণের মাঝে, আমাদের কলমের মাঝে তাকওয়ার বাতি জ্বালানো নাই। এই জন্য আমরা আসলে কোরআন তেলাওয়াতে মজা পাই না, নামাজে মজা পাই না, অন্যের আইল ঠেলতে আমাদের ভালো লাগে, অন্যের জন্য সমালোচনার গর্ত খনন করতে আমাদের ভালো লাগে। চায়ের স্টলে বইসা আমাদের বাংলাদেশের চায়ের দোকানগুলা এটা আরেকটা এক একটা মিনি সংসদ। এখানে বইসা কার বাড়িতে কি হয়েছে, কার বউ কি করেছে, কার ছেলে মেয়ে কি করেছে, অমুক ভাই কি করেছে, এগুলার সব চুল চেরা কাটা ছেঁড়া বিশ্লেষণ, এগুলা সব হয় চায়ের দোকানে। এরকম বাস্তবতা ও মুসলমান আওয়াজ দিয়ে বলেন না আমাদের বাংলাদেশের পথে প্রান্তরে, শহরে, বন্দরে, নগরে, কন্দরে, শহরে, স্তরে এই বাস্তবতা আছে না নাই? গীবত এবং শিকায়াত থেকে বাঁচার দরকার আছে না নাই? এই জন্য আপনার কিয়ামত দরকার। আপনার যদি কিয়ামতের ভয় থাকে আপনি এগুলো করতে পারবেন। পবিত্র কোরআনে কিয়ামতের অনেক রকম ফের সিমিলার নেম এসেছে। যেমন একটি সূরা হচ্ছে সূরা কিয়াম, 75 নম্বর সূরা। সূরা কিয়ামে আল্লাহ প্রথমেই শপথ খেয়ে বলছেন, কষ্ট হচ্ছে আপনাদের, লা أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانا। আমি কিয়ামতের শপথ করছি, নফসে লাওয়ামার শপথ করছি। মানুষ কি ধারণা করেছে তার ধ্বংসপ্রাপ্ত ক্ষয়লয়ের শিকার হয়ে যাওয়া হাড্ডিগুলাকে আমি আবার জোড়া লাগিয়ে, আমি আবার জীবন্ত প্রাণবন্ত ফুল বডি স্ট্রাকচার মানবে আমি তাকে রূপান্তরিত করতে পারবো না? মানুষ কি এই ধরনের অলিক উদ্ভট ধারণা করে বসে আছে যে আমি তারে আবার সৃষ্টি করতে পারবো না? বালা قادرين على أن نسوي بنانا। বরং মানুষের এই আঙ্গুলের অস্থি, জোড়া, গ্রন্থি এগুলা পর্যন্ত আমি আবার নতুন করে জোড়া লাগিয়ে মানুষকে আবার পুনর্বার অস্তিত্ব দান করতে আমার মালিকের সেই সক্ষমতা, কুদরত, ক্ষমতা আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? আল্লাহ যখন প্রথমবার বানিয়েছেন তখন আল্লাহর কোনো স্যাম্পল ছিল, কোন ক্যাটালগ ছিল? মানুষের কেমনে কেমনে বানাইবেন, নাক কোথায় হবে, চোখ কোথায় হবে, দাঁত কোথায় হবে, দাড়ি কোথায় হবে, নখ কোথায় হবে, হাত কোথায় হবে, পা কোথায় হবে, কোনটার সেটআপ, সেটিং, ফিটিং কেমনে হবে, এগুলোর জন্য আমার আল্লাহরে কেউ কখনো কোনো স্যাম্পল ক্যাটালগ দিয়েছিল? বিদেশি বায়াররা বাংলাদেশের বড় বড় গার্মেন্টস গুলাতে যখন নাকি বিভিন্ন আপনার প্রোডাক্টস গুলা অর্ডার দেয় তখন একটা স্যাম্পল দেয় যে আমার ডেনিম জিন্সের এই স্যাম্পলে এই শীতের গরম কাপড় সোয়েটার লাগবে, দেয় কি দেয় না? ওই অনুযায়ী যারা আপনার কাটিং ম্যানেজার আছে, অপারেটর আছে, এরা সুন্দর করে সিস্টেম কইরা তারপরে সেগুলা বিদেশি বায়ারদের কাছে সাপ্লাই দেয়। কিন্তু আল্লাহর জন্য কোনো স্যাম্পল ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওহে মানুষ, কোন জিনিস তোমার দয়ালু রবের ব্যাপারে তোমাকে গাফেল করে রেখেছে, তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে, তোমাকে প্রতারিত করে রেখেছে?
আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, আমি তোমাকে ধরার জন্য হাত দিলাম, চলার জন্য পা দিলাম, চিন্তার জন্য দিমাগ দিলাম, অনুধাবনের জন্য অন্তর দিলাম, আমি তোমাকে দেখার জন্য দুইটা চক্ষু দান করলাম, কথা বলার মতো বাক শক্তি দান করলাম, শোনার জন্য মহামূল্যবান শ্রবণ শক্তি দান করলাম, এত স্পেশাল সুপার পাওয়ারফুল লেন্স আমি তোমাদেরকে দিলাম। আমি তোমাদের কথা বলার জন্য তোমাদের অক্সিলিয়ারি ভার্ব হিসাবে তোমাদের জিভ দিলাম, দাঁত দিলাম, হাড্ডি চাবানোর জন্য, খাবারের স্বাদ নেওয়ার জন্য, কত রকম ফের আয়োজন আমি তোমার জন্য অবতারণা করলাম। এত কিছু নিয়ামত ভোগ করার পর ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমার দয়ালু রবের ব্যাপারে কোন কোন জিনিসটা তোমাকে গাফেল করে রেখেছে। ও যশোরের মুসলমান, একটু আওয়াজ দিয়া বলেন না যে আল্লাহ আমাদেরকে এত এত নিয়ামত দিলেন, ওই আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? ঘুমাইতেছে কারা কারা আশেপাশে ডানে বামে, একটু সিমটি দিয়ে দেখেন তো, টেস্ট করেন, দেখেন। এই সিমটি দিয়ে আবার পরে আবার ধরামরা খায়েন না, আমার কথা কইবেন পরে। এই আপনি কই যান? আহারে বেচারা, আমার এখানে বইসাও শান্তি নেই, কেউ উঠতেও পারে না, সিগন্যাল দিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন তুমি আমার গোলামি করবা? আল্লাহ আবার যুক্তি দিয়া লজিক্যালি এখানে সায়েন্টিফিক পয়েন্ট গুলো উল্লেখ করেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন। এই পৃথিবীতে পাহাড় পর্বত বৃক্ষ রাজি তরুলতা আরশ কুরসি লৌহ কলম মানব জিন ইনসান, পাহাড় পর্বত বৃক্ষ রাজি তরুলতা, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র তারকা রাজি নিহারিকা, এগুলার কোনো অস্তিত্ব ছিল না, আগে ছিল নাকি? আল্লাহ বানানোর আগে এগুলার কোনো অস্তিত্ব ছিল নাকি? এমনকি আমি যে মানুষ এখানে বসে কথা বলছি, আপনারা যারা গুণমুগ্ধ শ্রোতা হয়ে আমার কোরআন সুন্নাহর নান্দনিক কথামালা আপনারা শ্রবণ করে চলেছেন, এই যে আপনারা এখানে আছেন, আমি এখানে আছি, এই যে থাকার জন্য যেই আল্লাহ আমাদেরকে নিয়ামতের টইটুম্বুর করে দিয়ে এখানে হাজির করে দিলেন, সেই আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর দিয়ে কি উল্লেখযোগ্য এমন একটা সময় অতিবাহিত হয় নাই? মানুষ উল্লেখযোগ্য তেমন কিছুই ছিল না। আজ থেকে 100 বছর আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল নাকি? যারা কথা কয় না, এখন সবার বয়স মনে হয় 200 বছর কইরা, তাহলে আওয়াজ দিয়া বলেন না 100 বছর আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল নাকি? আবার 100 বছর পরে আমাদের কোনো হদিস পাওয়া যাবে নি? যারা কথা কয় না, আজরাইলের সাথে মনে হয় 300 বছরের কন্টাক্ট করে ফেলাইছে। আওয়াজ দিয়া বলেন 300 বছর পরে অথবা 100 বছর পরে আমাদের কোনো অস্তিত্ব থাকবে নাকি? এখন আমি চৌধুরী সাহেব, ভুইয়া সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, এমপি, মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, ইমাম, খতিব, মুহাদ্দিস, মুতামিম, প্রধান বক্তা, শাইখুল হাদিস, এত এত ডেজিগনেশন, এত এত অ্যাডজেক্টিভ, গুণাগুণ, টাইটেল আমার আপনার নামের সাথে লেগে গিয়েছে। কিন্তু এত এত নামের ভিড়ে, টাইটেলের ভিড়ে যদি আল্লাহর খাঁটি গোলামি করে আল্লাহর কুদরতি কদমে প্রতিনিয়ত সেজদায় লুটিয়ে পড়ার অভ্যাসটা গড়ে তুলতে না পারি, বুঝতে হবে মুসলমান, আমার আপনার জন্ম বৃথা, অস্তিত্ব বৃথা, আমার আপনার এত সব অর্জনগুলা নিমিষেই বিসর্জনে রূপান্তরিত হবে। এই জন্য আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর গোলামি করতে হলে কিয়ামতের বিষয়টা আপনার সামনে রাখতে হবে। আহমদ শরীফের রিওয়ায়াত হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামা কান্নাহু রা'য়ু আইনিন ফালিয়ারা ইদাশ শামসু কুওয়ারাত ওয়া ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাস সামাউ
উনশাক্কাত। যদি কেউ কিয়ামতের সরাসরি লাইভ সম্প্রচার, লাইভ ভিডিও দেখতে চাও, তাহলে তোমরা সূরা তাকবীর পড়ো। পবিত্র কোরআনের 81 নম্বর সূরা সূরা তাকবীর, 82 নম্বর সূরা সূরা ইনফিতার, 84 নম্বর সূরা সূরা ইনশিকাক, এগুলা তোমরা পড়ো, এগুলা ট্রান্সলেশন পড়ো, এগুলার তরজমা পড়ো, এগুলার অনুবাদ পড়ো, এগুলার ব্যাখ্যা বিশ্লেষণ পড়ো, এগুলার চিন্তায় গভীর সাগরে অবগাহন করে আসো। তাহলে তোমার বুঝে আসবে কিয়ামতের বিভীষিকা, কিয়ামতের ভয়াবহতা কতটা প্রচন্ড প্রকাণ্ড। সূরা তাকবীরে আল্লাহ বলেন, ইযা শামসু কুবিরাত, যখন নাকি সূর্যটা আলোহীন হয়ে যাবে। এই যে সূর্যটা প্রতিনিয়ত 9,13,00,000 মাইল দূর থেকে আমাদেরকে আলো বিকিরণ করে যায়। সকাল বেলা পূর্ব দিগন্তে সূর্যটা উদিত হয়, সন্ধ্যা বেলায় পশ্চিম দিগন্তে অস্তমিত হয়। মাঝখানে নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট একটা পরিসরে পরিমিত ভাবে এই সূর্যটা আমাদেরকে প্রতিনিয়ত আলো বিকিরণ করে যায়, আলো বিচ্ছুরণ করে যায়। এই যে আমাদের ফসলের সুজলা সুফলা, শস্য শ্যামলা, স্বর্ণ প্রসাবিনী, সবুজের ছায়া ঘেরা রূপসী বাংলায় আমাদের এত ফসলের বাম্পার ফলন, ফসলের এত চমৎকার উৎপাদন, এগুলোর জন্য সূর্যের আলোর দরকার আছে না নাই? ফসলের বাম্পার ফলনের জন্য সূর্যের আলোর দরকার আছে না নাই? আমাদের শরীরে ভিটামিন ডি এর জন্য সূর্যের আলোর দরকার আছে না নাই? এই যে সূর্যটা নিয়ম করে আল্লাহ নির্দেশে প্রতিনিয়ত আমাদেরকে আলো দিয়ে যায়। কিয়ামতের সিংহায় ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবেন, ডান পাশে থাকবে আন ইয়ামিনিহি জিবরাইল ওয়া আন ইয়াসারিহি মিকাইল। ডান পাশে থাকবে জিবরিল আমিন, বাম পাশে থাকবে মিকাইল আলাইহিস সালাম। মাঝখান দিয়ে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন। সিংহা কাকে বলা হয়? আসসুরু কর্নুন ইউনফাখু ফীহি। তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সূর হলো এমন একটা সিংহা যাতে ফুৎকার দেওয়া হবে। প্রথম ফুৎকার দেওয়ার পরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা জুমারে বলেন, ওয়া নুফিখা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। প্রথমবার ফুৎকার দেওয়ার পরে দুনিয়ার মানুষগুলা সবাই সেন্সলেস হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, চৈতন্যহীন হয়ে যাবে। মানুষগুলা বেহুশ হয়ে ভুটিয়ে লুটিয়ে মাটিতে ভূপাতিত হয়ে যাবে। কষ্ট হয়নি আপনাদের? সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আরেকটা ফুৎকার দেওয়া হবে, মানুষগুলো আবার চেতনা জ্ঞান ফিরে পেয়ে ল্যাংটা অবস্থায়, বিবস্ত্র উলঙ্গ অবস্থায় খালি পায়ে হাসরের ময়দানে ছুটাছুটি আরম্ভ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা শামসু কুবিরাত, সূর্যটা আলোহীন হয়ে যাবে। ওয়া ইযান নুজুমু কাদারাত, এই বিশাল আকাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিউটিফাই করবার জন্য, এটার সৌন্দর্য বর্ধন করবার জন্য, শোভা বর্ধন করবার জন্য আল্লাহ বিভিন্ন জায়গায় তারকারাজি নক্ষত্রগুলোকে জায়গায় জায়গায় সিস্টেম করে স্থাপন করে দিয়েছেন। আকাশটাকে দেখতে কত চমৎকার লাগে, কত সুন্দর লাগে, ঝাড়বাতির মতো। রাতের বেলা, পূর্ণিমার রাতে কত চমৎকার করে নক্ষত্রগুলা অথবা অন্যান্য রাতগুলাতেও আমাদেরকে মিটি মিটি করে আলো বিকিরণ করে যায়। এই যে নক্ষত্রগুলা আকাশে স্থাপিত আছে, এই নক্ষত্রগুলা টাস টাস করে খসে খসে মাটিতে লুটিয়ে পড়বে। আল্লাহু আকবার কাবীর। চিন্তা করা যায়? একটু চিন্তা করেন ব্যাপারগুলা, কত ডিপলি চিন্তা করেন যে সূর্য আলোহীন হয়ে যাবে, নক্ষত্রগুলা খসে খসে পড়বে। কি অবস্থা হবে যদি মনে করেন শিলাবৃষ্টি আপনার আমার চান্দু মাথায় কয়েকটা পরে, মাথা থাকবো নি? নক্ষত্রগুলো ঠাস ঠুস করে একটা একটা করে পড়তেছে, চিন্তা করেন কি অবস্থা হবে গোটা বিশ্ব জুড়ে একসাথে এট আ টাইম। ওয়াইদাল জিবালু সুইরাত, পাহাড়গুলোকে অপসারিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনটাকে বানাইলেন, জমিনটাকে স্থাপন করলেন পানির উপর। এই জমিনটা তখন পানির উপরে থাকবার কারণে টলটলায়মান, এটা নড়াচড়া করছিল। আল্লাহ জমিনটার স্থিতিশীলতা, স্থিতিস্থাপকতা নিশ্চিত করবার জন্য
এই জমিনের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তরে পাহাড়গুলোকে প্যারাক স্বরূপ স্থাপন করে দিলেন। সূরা নাবা ৭৮ নম্বর সূরা আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি প্যারাক স্বরূপ স্থাপন করে দিলাম। আমাদের বাংলাদেশের পঞ্চগড় থেকেও কাঞ্চনজঙ্ঘা বিশাল পাহাড় ভিজিবল দৃশ্যমান হয়, এভারেস্ট, আরো কত কত পাহাড় গুলা আল্লাহ কত চমৎকার করে সৃষ্টি করেছেন। কারে সৌর, কারে হেরা, এরপরে উহুদ পাহাড়, এত এত পাহাড় গুলা আল্লাহ বানিয়েছেন জমিনের স্থিতিশীলতার জন্য। কিয়ামত কায়েম হয়ে গেলে এই পাহাড় গুলা ধ্বনিত রঙিন পশমের ন্যায় উড়তে থাকবে। সূরা কারিআতে আল্লাহ বলেন, বক্ষমান আলোচিত সূরা, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস। এই চাচারা কই গেল গা? আপনি সামনে আসেন না, এত পিছনে কেন? মানুষজন না থাকলে ভাল লাগেনি। আপনি এত পিছনে কেন? সামনে আন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যখন নাকি কিয়ামতের বিভীষিকা, ক্ষিপ্রতা, তীব্রতা, প্রচন্ডতা, ভয়াবহতা মারাত্মকভাবে প্রকাশিত হবে একের পরে এক। মানুষগুলো আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, মানুষগুলা সেদিন বিক্ষিপ্ত পঙ্গপালের মতো বাচ্চার তাগিদে দিকবিদি জ্ঞান হারিয়ে ছুটোছুটি আরম্ভ করে দেবে। এরপরে আল্লাহ বলেন সূরা কারিআত ওয়া তাকুনুল জিবাল ওয়া তাকুনুল জিবালু কালআইনিল মানফুস, পাহাড়গুলা ধ্বনিত রঙিন পশমের ন্যায় উঠতে থাকবে। তুলা যখন ধ্বনিত করা হয়, তুলাগুলা আসমানে আকাশে শূন্য বাতাসে উড়ে বেড়ায় কিনা? ঠিক অনুরূপ ভাবে সুবিশাল শক্তিমান পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজে স্থান থেকে অপসারিত করে দেবেন। পাহাড়গুলা ধ্বনিত রঙিন পশমের ন্যায় উঠতে আরম্ভ করবে। এরপরে আল্লাহ বলেন ওয়াইদাল জিবালু সুয়িরাত ওয়াইদাল ইশারু উতিরাত, যখন নাকি 10 মাসের গর্ভবতী উটনীগুলা উপেক্ষিত হবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, যখন নাকি এই এত এত সাগরগুলা, আটলান্টিক মহাসাগর সহ যত সাগর আছে, সাগরের তলদেশে আল্লাহ আগুন রেখে দিয়েছেন। এই গোটা সাগরগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন, মহাসাগরগুলাকে অগ্নি উত্তাল করে দেবেন। সাগরে আল্লাহ রাব্বুল আলামিন আগুন ধরিয়ে দেবেন। কি অবস্থা হবে দুনিয়ার? গোটা পৃথিবীটা মসৃণ সমতল ভূমিতে রূপান্তরিত হবে। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা আলা আরদিন বাইদা আফরা কাকুরসাতিন নাকিয়্যি লাইসা ফিহা আলামুন লিআহাদিন। বুখারী মুসলিমের যৌথ বর্ণনা, হযরত সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। গোটা পৃথিবীটা মসৃণ সমতল ভূমিতে রূপান্তরিত হবে। সূরা তাহা 20 নম্বর সূরা 105, 6, 7, 8 এ আল্লাহ আবার বলেন ওয়ায়াসালুনাকা আনিল জিবাল ويسألونك عن الجبال فقل ينسفها ربي نسفا فيذرها قاعا صفصفا। ওরা আপনাকে পাহাড়ের পরিণতি সম্পর্কে জিজ্ঞেস করে, ও নবী আপনি বলে দিন فيذرها قاعا صفصفا, পাহাড়গুলোকে উড়িয়ে দিবেন আর গোটা পৃথিবীটাকে মসৃণ সমতল ভূমিতে রূপান্তরিত করবেন। ইয়াউমা ইদিন ইয়াত্তাবিউনা দাঈয়া লা ইওয়াজা লা ওয়া খাশআতিল আসওয়াতু লিররহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। সেদিন আল্লাহর কণ্ঠস্বর ছাড়া অন্য কোন কণ্ঠস্বর কিয়ামতের ময়দানে ধ্বনিত প্রতিধ্বনিত হবে না। মানুষগুলা ক্ষীণ কণ্ঠে ভীত সন্ত্রস্ত অবস্থায় তারা গুনগুন আওয়াজ করবে। কথা বলার কোনো পারমিশন নাই। কথা বলার কি কোনো পারমিশন? বাংলাদেশে কত ভণ্ডের মাজার আছে,
এরা বলে আমার দরবারে হিন্দু আসলেও জান্নাতি, খ্রিস্টান আসলেও জান্নাতি, বৌদ্ধ আসলেও জান্নাতি। যার যার ধর্ম পরিচয় আইডেন্টিটি বহাল রেখে আমার দরবারে মুরিদান ইরিদান হইলেই তার সব মাপ। নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, মনের পর্দা বড় পর্দা, আসল পর্দার খবর নাই, হুক্কুর হুক্কুর করে এরপরে আকাম কুকামের এই পিশাব নামক ভণ্ড আঙ্গর বাংলাদেশে আওয়াজ দিয়া বলেন যশোরের মুসলমান আছে না নাই? আবার এগোর কিছু উল্টা পাল্টা অবুজ ইরিদান মুরিদান আওয়াজ দিয়া বলেন আছে না নাই? বাবার দরবারে গরু পাঠায়, মহিষ পাঠায়, কিন্তু নিজের বৃদ্ধ বাবা মা বছরে একবার গরুর গোশতের সব চেখে দেখতে পারে না, কিন্তু বাবার দরবারে গরু মহিষ পাঠায়। এমন ব্যাকুল মুসলমান মুরিদান ইরিদান আমাদের বাংলাদেশে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন রে বাংলার মুসলমান, উলামায়ে কেরাম আপনার শত্রু না, আপনাদের শত্রু না, আপনাদের বন্ধু। উলামায়ে কেরাম জাতির উপকারী পরম বন্ধু। জাতির চরম প্রতিটা ক্রাইসিস মোমেন্টে উলামায়ে কেরাম আপনাদের সেই বন্ধুত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অতএব উলামায়ে কেরাম কখনো গরম কথা বলেন, কিন্তু নরম কথাও বলেন। এই গরম আর নরম কথার মূল মিনিংটা হলো ডাক্তার সাহেব সব সময় কিন্তু অ্যান্টিবায়োটিক দেয় না, আবার সব সময় সিরাপ দেয় না, মাঝে মাঝে সিরাপ দেন, মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেন। এর মানে হলো আবার মাঝে মাঝে অঙ্গটাকেও কেটে দেন ওটিতে অপারেশন থিয়েটারে নিয়ে। এবার কেয়ারে শক্তিশালী মেডিকেল টিম বোর্ড গঠন করে তারপরে ওই রোগীর সবকিছু অবজার্ভ করা হয়। ও দুনিয়ার মুসলমান, কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা মুসলমানদের ভিতর বাহির সবকিছু আমরা অবজার্ভ করি। যখন যেখানে যে অডিয়েন্সে, যে শ্রোতা মণ্ডলীর সামনে, যেই মুসলমানদের সামনে যেই কথাগুলো যখন যেখানে যতটুকু বলা দরকার নরম অথবা গরম ভাষায় কোরআন এবং সুন্নাহর আলোকে আওয়াজ দিয়া বলেন না, সেইভাবে আমাদের বলার দরকার আছে না নাই? যখন নাকি বন্য প্রাণীগুলোকে একত্রিত করা হবে, ও ভাই, বন্য প্রাণীগুলাও জুলুম করে সেদিন বাঁচতে পারবে না। মুসলিম শরীফের হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মিশকাত শরীফে বাবুজ জুলমেও আছে, হাত্তা ইউকাদা লিশাতিল জালহাই মিনাশাতিল করনা। শিং বিশিষ্ট বকরিটা দুনিয়ায় তার শিংয়ের জোর আর পাওয়ার খাটিয়ে শিংবিহীন বকরিটাকে যে একটা গুতা মেরেছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শিংবিহীন বকরিটাকে আবারও শিং দিয়া বলবেন, তুমি ওই যে সিং বিশিষ্ট বকরিটাকে একটা গুতা মেরে নাও, কারণ অন্যায় ভাবে সেও তোমাকে দুনিয়াতে গুতা মেরেছিল। এরপরে তাদেরকে মাটি করে দেওয়া হবে। মাগারো আমার বাংলা ভাষী মুসলমান, আমাদের মাটি হওয়ার ন্যূনতম কোনো চান্স থাকবে না। কাফের মুশরিক মুনাফিকরা সেদিন আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় রে আমি যদি আজকে মাটি হয়ে যেতাম, হিসাব নিকাশের কোন বিষয় আজকে যদি উত্থাপিত না হতো, কতই না ভালো হতো আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে তোমার ভালো মন্দ যা কিছু করেছো সবগুলো পই পই করে হিসাব দিতে হবে। আল্লাহ পবিত্র কোরআনের 99 নম্বর সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতে যথাক্রমে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ ভালো কাজ করলে সেটা আমি আল্লাহ তোমাদেরকে দেব, বিন্দু পরিমাণ খারাপ কাজ করলে সেটাও আমি আল্লাহ তোমাদের সামনে হাজির করব। মাগার ভালো করে মনে রাখবা, দুনিয়ার মানুষগুলা যখন সময়ের ব্যবধানে পালা বদলে ক্ষমতাবান হয়, তখন বিরোধী পার্টি যারা থাকে এদের প্রতি জুলুম করে ক্ষমতা
অপব্যবহার করে, মিসইউজ করে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বট গাছ হয়, বিদেশে সেকেন্ড হোম বানায়, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট বানায়, বেগম পাড়া বানায়, বাহিরে টাকা পাচার করে, জনগণের সম্পদ আত্মসাৎ করে। আর এলাকার যারা চাচা মুরব্বী বাবাজিরা আছে, এরা যদি একটা সালামও দেয়, এখন বড় নেতা পয়সাওয়ালা হয়ে গেছে, ওই সালামের জবাব দেওয়ার মতো প্রয়োজনীয়তা অনুভব করে না। এমন পাতি নেতা বাংলাদেশে বিভিন্ন এলাকায় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিন্তু জুলুম করব না। জুলুমের কোন ফিরিস্তি আমার অভিধানে, আমার ডিকশনারিতে নাই। সূরা মুমিনে আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর আয়াতে বলেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আজকে আমি তোমাদের কারো উপরে বিন্দু মাত্র কোনো অবিচার করব না। লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। দুনিয়ার বিচারিক আদালতে দেখা যায়, জজ কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, জেলা আদালত, নিম্ন আদালত, সিএমএম কোর্ট, এত এত কোর্টের মাঝে মামলার জট লেগে যায়, বারবার হাজিরা আসে, বারবার ডেট দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ঘুরাবো না। ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা আমাদের সামনে পেশ করবেন। পবিত্র কোরআনের সূরা কাহাফ আয়াত নম্বর 49, 49 নম্বর আয়াতে আল্লাহ আবার এই বিষয়গুলোর বাস্তবতা তুলে ধরে বলেন, ওয়াল কিতাব فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। হায়রে আমল আমার কি হলো, ছোট বড় চিপায় চাপায় রাতের আধারে দিনের আলোতে সিসি ক্যামেরা বন্ধ করে দিয়ে যা কিছু করেছিলাম, লোক চক্ষুর অন্তরালে দরজাটা বন্ধ করে যা অপকর্ম করেছিলাম, সবগুলো দেখা যায় আমল নামায় উল্লেখ আছে। কেনই বা থাকবে না? সূরা ইনফিতারে আল্লাহ বলেন, কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কষ্ট হয়নি আপনাদের? বয়ান শেষ করে দিই, চলবে বয়ান? কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। অনারেবল রাইটার্স, সম্মানিত লেখক মণ্ডলী, আপনার আমার সবার কান্দে, ডান আর বাম কাঁধে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? আমি আপনি যা কিছু করি না কেন রে ভাই, দুনিয়ার কোন নেতা খাতা, পুলিশ ডিপার্টমেন্ট অথবা স্পেশাল কোন সার্কিট ক্যামেরা, সিসি ক্যামেরার যদি ভিডিও ফুটেজ না থাকে, আমার আল্লাহর কুদরতি ভিডিও ফুটেজ আছে না নাই? ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা সেকেন্ডে সেকেন্ডে, ন্যানো সেকেন্ডে, মিনিটে, ঘন্টায়, পক্ষে, মাসে, বছরে, প্রতিটা নিঃশ্বাসে, বিশ্বাসে, চোখের পলকে যা কিছু করো না কেন, আমি আল্লাহ সবগুলো অটো সেভ রেকর্ড করে রেখেছি রে বান্দা। এই জন্য আমারে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মানুষ মূলত, মুনাফিকরা মূলত আল্লাহরে ধোঁকা দিতে চায়, মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু আলটিমেটলি আখেরে, ইন দ্য এন্ড অফ দ্য ডে, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়, নিজেরাও বুঝতে পারে না। এই জন্য আমরা যদি আল্লাহরে ফাঁকি দেওয়ার চেষ্টা করি, ব্যর্থ চেষ্টা হবে, কারণ মূলত আমারই ক্ষতি হবে, আমার আপনার আখিরাত ধ্বংস হবে, কবরে, হাসরে, মিজানে, সিরাতে আমার আপনার জন্য বিপদ অপেক্ষা করবে। এই জন্য আল্লাহর গোলামি করতে, আল্লাহর বিধান মানতে, কিয়ামতের বাস্তবতা, কিয়ামতের জবাবদিহিতা, কিয়ামতের বিভীষিকা, কিয়ামতের প্রচন্ডতা, কিয়ামতের ক্ষিপ্রতা, তীব্রতা, এগুলা সামনে রেখে আমাদের ঈমান আমল গুছাবার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া শুনতে চাই, আছে না না? ভাইরা আমার,
এরপরে সূরা তাকবীরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত ওয়াইদান নুফুসু সুউইজাত। আত্মাগুলোকে যখন নাকি যুগলবন্দি করা হবে, মানুষের আত্মাগুলা মরার লগে লগে চলে যায়, বন্দি করবেন, শরীরের মাঝে আবার ফিরিয়ে আনবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ শুরু করে দিবেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কোন সে ক্রাইম, কোন সে অপরাধ, যে অপরাধের কারণে মেয়ে কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে, কোন সে অপরাধের কারণে তোমাকে জীবন্ত মাটিতে প্রথিত করা হয়েছিল। বর্তমানেও কত কাপুরুষ দেখা যায়, কত উদ্ভট শ্বশুর বাড়ির ফ্যামিলি দেখা যায়, যে মেয়ে জন্মাইছে বিধায় স্ত্রীকে বলে পরপর 2টা মেয়ে হয়েছে, 3 নম্বরটাও মেয়ে হলে তোমারে দিব 1 তালাক, 2 তালাক, 22 তালাক, 3 তালাক, 14 গোষ্ঠী তালাক। বিয়া করছে একটারে, তালাক দেয় 14 গোষ্ঠীরে। এমন উদ্ভট মানুষ আমাগো বাংলাদেশে একজনও নাই। কথা কয় না, আছে না নাই? বুঝতাম না যে কেমনে জিনা, ব্যভিচার, জারর সন্তান বেড়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, সমাজে বিয়ে হচ্ছে, আমরা বিয়ে পড়াচ্ছি এত এত চমৎকার করে, সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধন আমরা সবকিছু অক্ষত করে রাখছি প্রতিনিয়ত, অত্যন্ত সযত্নে সুদৃঢ় ভাবে। এরপরেও যারা সন্তানের সংখ্যাটা বাড়বে কেমনে? ওই যে আমগোর কাছে প্রতিদিন তালাকের মাসলা আসে, হুজুর রাগের মাথায় কই আলছি, মাগার আমি আই লাভ ইউ, আমার ওয়াইফরে আমি বড্ড ভালোবাসি, আমার বাচ্চাও আছে 3টা, এই সমাজে এখন কেমনে কি করণ? আমরা যখন মাসলা দিই না, আর এক জায়গায় বিয়া হবে, এরপরে শর্ত করা যাবে না, কন্ডিশন করে 3 দিন রাখিয়া বন্ধু আমারে দিয়ে দিও। এটি হারাম, নাজায়েজ, কবিরা গুনাহ। এই টাইপের হিল্লা বিয়া জায়েজ নাই। হ্যাঁ, যদি আরেকজন বিয়া করে তারপরে সে কোনো কারণে মারা যায়, অ্যাক্সিডেন্টে অথবা যে কোনো কারণে, অথবা ছাড়াছাড়ি হয়ে যায় যে কোনো কারণে, কোনো ধরনের উইদাউট এনি কন্ডিশন, এরপরে আগের স্বামী পাবে। কিন্তু এইটা না কইরা এত লং প্রসেস দেখা বাস এক ছাদের নিচে বসবাস শুরু করে, ওই আগে ছিল 3টা, কিন্তু এরপরে বুড়া হওয়ার আগ পর্যন্ত মাঝখানে পরে যে 5টা প্রোডাকশন আসছে, 5টা সন্তান আসছে, আওয়াজ দিয়ে আপনারাই ফতুয়া দেন না, এগুলা হারামজাদা না হালাল জাদা? আরে কথা কয় না, এগুলা বৈধ সন্তান না অবৈধ সন্তান? এইরকম ঘটনা আমাদের বাংলাদেশে আছে না নাই? কত আছে, হিসাব নাই। সে জানে আর আল্লাহ জানে। ভাইরা আমার, এই যে কন্যা সন্তানের প্রতি আমাদের অনেকের এখনো পর্যন্ত বীতশ্রদ্ধ মনোভাব, নাক ছিটকানোর মানসিকতা, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আওয়াজ দিয়া বলেন না, কন্যা সন্তান দেওয়ার মালিককে। কন্যা সন্তান জন্মের কারণে যদি কেউ অপরাধী হয়ে থাকে, ও পুরুষ তুমিও তো অপরাধী, কারণ সে মহিলা একা তো এখানে দায়ী না, ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান পুত্র সন্তান দান করেন, আবার যাকে চান কন্যা সন্তান দিয়া সৌভাগ্যবান করেন। কন্যা সন্তান হলো সৌভাগ্যের পরশমণি, যদি আমরা তাদেরকে ঠিকঠাক মতো দিনদারি শিখাইতে পারি। আর যদি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার নামে বেশ্যা সুন্দরী প্রতিযোগিতায় এদেরকে পাঠাই, তাহলে এরা হবে আমার আপনার সবার জন্য জাহান্নাম। চিল্লা বলে ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন, ওয়াইদা সুহুফ নুশিরাত, আমলনামা আপনার আমার সবার সামনে ওপেন করে দেওয়া হবে। ওয়াইদা সামাউ কুশিতাত, আসমানের আবরণগুলো খুলে ফেলা হবে। ওয়াইদাল জাহিমু সুইরাত, জাহান্নামের আগুনকে আরো বেশি করে অগ্নি উত্তাল করা হবে। ওয়াইদাল জান্নাতু উজলিফাত, নেককারদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। এই 12টা পয়েন্ট সংঘটিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমাত নাফসুম মা আহদারাত, মানুষ সেদিন জানবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত,
কি পরিমাণ ভালো কাজ করলো, কি পরিমাণ খারাপ কাজ করলো, দুনিয়াতে কি পাঠিয়েছে, আখিরাতে কি পাঠিয়েছে, দুনিয়াতে কি রেখে এসেছে, এগুলা সব তখন হিসাব করা হবে। ও আমার দোস্ত, এই জন্য কিয়ামতের ময়দানের জন্য আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আপনাদেরকে বুখারী মুসলিমের একটা হাদিস শোনাবো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। আম্মাজান আয়েশা বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আমার আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। মানুষদেরকে কিয়ামতের ময়দানে একটু হরিণের মতো, বাংলার মুসলমান খাড়া করে, হরিণের মতো কানটা খাড়া করে শুনেন, একটু ভালো করে বুঝার আছে এখানে। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। কিয়ামতের ময়দানে মানুষদেরকে তিনটা অবস্থায় উঠানো হবে। আওয়াজ দিয়া বলেন মুসলমান, কয়টা অবস্থা? এক নম্বর হলো হুফাতা, আপনার আমার কারো পায়ের তলা কোন ধরনের জুতা বা চপ্পলের, স্যান্ডেলের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আপনাদের যশোরে একদম বাস স্ট্যান্ডে অথবা মূল বাজারে বাটার শোরুম, অ্যাপেক্সের শোরুম আসেনি? আছে তো। এত এত দামি দামি ব্র্যান্ডের শোরুম থেকে জুতা পরার পরে, ও বান্দা, জমিনে তুমি দর্প আর দম্ভ ভরে সদর্পে বিচরণ করেছো, মানুষকে মানুষ মনে করো নাই। দামি দামি জুতা এগুলা পরার পরে তোমার অহংকার ভাব বেড়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কোনো কিছু এগুলা থাকবে না। আল্লাহর নবীর বর্ণনা, আল্লাহর নবীর ঘোষণা, আল্লাহর নবীর তথ্যের অবতারণা, এটার মাধ্যমে প্রমাণিত হয় আমাদের কারো পায়ের তলায় কোনো জুতা থাকবে না। এক নম্বর অবস্থা। দুই নম্বর হলো উরাতা, আপনার আমার কারো শরীরে কোন ধরনের জামা কাপড়ের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই যে মার করা করা কাপড় পরে, কোটি পরে, পাগড়িটা পরে, এত ভাব টাপ নিয়ে আমরা চলি, কিয়ামতের ময়দানে, আল্লাহর দরবারে, হাসরের ময়দানে আমরা যখন যাব, হিসাব নিকাশের জন্য আমরা যখন উপস্থাপিত হব, প্রাক প্রস্তুতি যখন চলবে, তখন আমাদের পায়ের তলায় যেমনি ভাবে জুতা থাকবে না, আমাদের কারো শরীরে বিন্দুমাত্র পোশাকের অস্তিত্ব থাকবে না। সবাই ল্যাংটা, বিবস্ত্র, উলঙ্গ। কি অবস্থা হবে চিন্তা করেন। তিন নম্বর অবস্থা হলো গুরুলা, খতনাবিহীন অবস্থায়। আমাদের দুনিয়াতে মুসলমানিত্বের জন্য খতনা করার দরকার আছে না নাই? খতনা ছাড়া কারা কারা আছেন হাত তুলেন। মাশাআল্লাহ, সবাই দেখা যায় হিন্দু থেকে মুসলমান কেউ নাই, সবাই জন্মসূত্রে মুসলমান। খতনা করার দরকার আছে না নাই? আপনাদের সবার খতনা করা আছে? খতনা করার নাই কার কার হাত তুলেন। মাশাআল্লাহ, সবারই আছে দেখা যায়। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা অবস্থায় উঠাবেন। পায়ের তলায় জুতা নাই। ও মুসলমান, একটু দৃশ্যটা গভীর ভাবে কল্পনা করুন। পায়ের তলায় জুতা নাই, কারো শরীরে কোনো পোশাকের অস্তিত্ব নাই, আর খতনাটাও করা নাই, তার মানে জন্মের পোশাকে। আপনি আমি যখন দুনিয়াতে আসছি তখন কোনো জুতা ছিল না। কথা কয় না, মায়ের পেটে মনে হয় আপনারা জুতা নিয়ে আইছেন। কথা কন না, জুতা ছিল না। আপনাদের আমাদের কারো শরীরে কোনো পোশাক ছিল না। যারা কথা কয় না, এরা মনে হয় পোশাক পরে জাম্পার পরে আইছে। কথা বলেন, কোনো পোশাক ছিল না, খতনা করা ছিল না। যারা কথা কয় না, এরা মনে হয় মায়ের পেটে খতনা করে আইছে। আওয়াজ দিয়া বলতে হবে, আমাদের পায়ের তলায় মায়ের পেটে থাকা অবস্থায় কোনো জুতা ছিল না, কোনো পোশাক ছিল না, খতনা করা ছিল না। কবি কোন চমৎকার করে বলেন, আনতাল্লাযী ওয়ালাদাত কাউমুকা বাকিয়া ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা সুরুরা ফাজাহাদ লিনাফসিকা আন তাকুনা ইযা বাকা ফি ইয়াউমি মাউতিকা দাহিকাম মাসরুরা। এমন
যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, একা হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ও দুনিয়ার মুসলমান, আল্লামা আহমদ শফী যখন মারা গিয়েছেন, উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক যখন মারা গিয়েছেন, মুফতি ফজলুল হক আমিনী যখন মারা গিয়েছেন, মুফতি সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি চরমনাই পীর যখন মারা গিয়েছেন, লক্ষ লক্ষ জনস্রোতে জনসমুদ্রে রূপান্তরিত হয়েছিল। অথচ কত কত নেতা মারা যায়, জানাজার নামাজে একটা কুত্তা অনুবীক্ষণ যন্ত্র দিয়া খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? কত মুসলমান এমন আছে মারা যাওয়ার পরে ফেসবুকের কমেন্ট বক্সে মানুষ শোক প্রকাশ না করে ইন্না লিল্লাহ না লিখে গণহারে সবাই আলহামদুলিল্লাহ পড়ে। এরকম কপাল পোড়া কমবখ কমিনা আমাদের সমাজে আছে না নাই? ও দোস্ত আমার ভাই, তুমি যে দলই করো না কেন, আমি তোমার বন্ধু, আমি তোমার ভাই। আমরা আলেমরা কারো শত্রু নই। আমরা চাই আল্লাহর নবীর সকল উম্মত সবাই মিলে আমরা জান্নাতে যাই। সবাই মিলে জান্নাতে যাওয়ার জন্য সবাই মিলে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হলো না, রিক্টার স্কেলে 5.7 মাত্রার কয়েক সেকেন্ডে স্থায়ী ভূমিকম্পে পুরো দেশ কাঁপিয়ে দাপিয়ে ঝাঁকুড়ি আর কাঁপুনি দিয়ে আল্লাহ বুঝাইয়া দিলেন, ওই বান্দা জমিন আমার, এখানে নফস শয়তানের গোলামি চলবে না। আল্লাহ মাঝে মাঝে রেড সিগন্যাল দেন, গ্রেট রিমাইন্ডার দেন, এরপরে বুঝান সিগন্যাল দিয়া আমার গোলামি করতে আর কত দেরি রাখবো আমার পাঞ্জেরি, আসো আমার দরবারে ফিরে। আল্লাহর দরবারে ফিরার মুসলমান আওয়াজ দিয়া বলেন দরকার আছে না নাই? চাইলেও ফিরতে হবে, না চাইলেও ফিরতে হবে। আমরা কি বলি বিপদে পড়লে মরলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইরা আমার, বলছিলাম ওই হাদিসের কথা। 3টা অবস্থা, পায়ের তলায় জুতা নাই, শরীরে কাপড় নাই, খতনা করাও নাই, একদম পুরা ল্যাংটা বিবস্ত্র উলঙ্গ, একদম পুরা ফকিরের বেশে আল্লাহর দরবারে উত্থিত হবে। আম্মা জান আয়েশা বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। ইয়া রাসূলুল্লাহ, পুরুষ মহিলা একে অপরের লজ্জাস্থানের দিকে কি সেদিন তাকাবে না? একে অপরের দিকে তাকাবে না, লজ্জার বিষয় কিভাবে কেমনে কি বুঝে আসে না। আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী বলেন, ফাকালা ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। ও আমার আয়েশা, যেদিন হাসরের ময়দান কায়েম হবে সেদিন অবস্থা তো ভয়াবহতায় রূপ নিবে, এত বিভীষিকা সেদিন ছড়িয়ে পড়বে, কেউ কারো দিকে তাকাবার বিন্দু মাত্র ফুরসত পাবে না। এই কথাটাই আল্লাহ পবিত্র কোরআনের 80 নম্বর সূরা আল্লাহ কত চমৎকার ভাবে চিত্রিত করে বলেছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মানুষ, ছেলে মেয়ে, ভাই বোন, স্ত্রী পরিজন, বাল বাচ্চা, নেতা কর্মী একে অপর থেকে ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাতে আরম্ভ করবে, কারণ মুখোমুখি ফেস টু ফেস দেখা হয়ে গেলে না জানি একজন আরেকজন থেকে একটা নেকি চায়া বসে। এই নেকি চাওয়া থেকে বাঁচার জন্য, বাঁচার তাগিদে একে অপর থেকে তারা ছুটোছুটি আরম্ভ করে দিবে। সেদিন কিন্তু কোনো পরিচয় কাজে আসবে না। নেতা কর্মী, ছেলে মেয়ে, যেই ম্যাডাম রে খাওয়ানোর জন্য, যেই ম্যাডাম রে খুশি করার জন্য আজকে আপনি হারাম খান, প্রতিটা ট্রাক থেকে আপনি 2000-3000 চান্দা তুলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের বিভীষিকা কায়েম করার পর ওই স্ত্রী বলবে, ও আল্লাহ, আমি তারে হারাম খাওয়াইতে বলি নাই, সে আমারে হারাম খাওয়াইছে। আয় আল্লাহ, যদি আগে আযাব দিতে হয় তারে দাও, কারণ তার জিম্মাদারি ছিল হালাল তরিকায়, হালাল পলিসি অবলম্বন করে আমার রিজিক পৌঁছানোর, জীবিকা সরবরাহ করবার, কিন্তু সে করে নাই। এই জন্য দুনিয়ার মুসলমান ভাই,
হারাম পলিসি যারা অবলম্বন করেন আজকে থেকে ক্ষমা দেন, ক্ষান্ত হন। দুনিয়া আর কেউ না দেখলেও আওয়াজ দিয়া বলেন না, আল্লাহ দেখেন কি দেখেন না? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ মুখনিসৃত যা কিছু উচ্চারণ করে সেটা সেভ করার জন্য রয়েছে সদা জাগ্রত তন্ত্র এক প্রহরী ফেরেশতা। তাহলে আম্মাজান আয়েশাকে আল্লাহর নবী বললেন, আয়েশা সেদিন অবস্থা এত ভয়াবহ হবে কেউ কারো দিকে তাকাতে পারবে না। এই যে কয়দিন আগে 21শে নভেম্বর যখন নাকি ভূমিকম্প হয়েছিল, এরপরে থেমে থেমে এই পর্যন্ত 7 বার মৃদু ভূকম্প অনুভূত হয়েছে। তখন একটা ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়, সামাজিক মিডিয়া গণমাধ্যমে আপনারা দেখেছেন যে বাচ্চা দাঁড়িয়ে আছে, বাবাও দাঁড়িয়ে আছে, বাচ্চাটাকে রেখে বাবা বাঁচার তাগিদে হন্যে হয়ে ঊর্ধ্বর সাথে ছুটে পালাতে আরম্ভ করেছে। বাচ্চার খবরও নাই। দুনিয়াতে সামান্য রিখটার স্কেলে 5.7 মাত্রার ভূমিকম্পে যদি এই অবস্থা হয়, কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে রে ভাই? পবিত্র কোরআনের 22 নম্বর সূরা সূরা হজে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ওহে গোটা দুনিয়ার বিশ্ব মানবতা, হরিণের মতো কানটা খোড়া করে শুনে নাও, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ভাইব্রেশন, ভূকম্প, কাঁপুনি, ঝাঁকুনি, আর্থকোয়েক অনেক প্রচন্ড প্রকাণ্ড হবে। কেমন প্রচন্ড হবে? আল্লাহ আবার সূরা হজের 2 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষদেরকে ও নবী আপনি সেদিন দেখবেন দুগ্ধ দানকারী মহিলা তার দুগ্ধ পোষ্য শিশুর কথা বেমালুম নিমেষের মাঝে ভুলে যাবে। গর্ভধারিণী মহিলা তার গর্ভস্থ সন্তানকে নিমেষের মাঝে ডেলিভারি করে ফেলবে। মানুষদেরকে আপনি মনে করবেন সেন্সলেস, মাতাল, কিন্তু তারা মাতাল নয়, কারণ আল্লাহর আযাব বড় প্রকাণ্ড প্রচন্ড। আল্লাহর সেই আযাব থেকে বাঁচার জন্য আওয়াজ দিয়ে বলেন না মুসলমান, ঈমান আর আমল মজবুত করার দরকার আছে না নাই? ঈমান আর আমল মজবুত করতে কারা কারা রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আম্মা জান আয়েশা, একটা হাদিস বলি আলোচনা শেষ করে দিব। রাত অনেক হয়েছে, গভীর রজনী, প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে আপনারা ধৈর্যের পরম প্রকাষ্ঠা প্রদর্শন করে এতক্ষণ যাবত প্রায় 11টা 8, তো কাজেই অল্প সময় আলোচনা আমি শেষ করে দেব। আবু দাউদ শরীফের একটা রিওয়ায়াত না বলে আমি আমার লোভটা কোনো মতেই সংবরণ করতে পারছি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা যাকারাতিন নার ফাবাকাত। আম্মা জান আয়েশা একবার জাহান্নামের কথা স্মরণ করে অঝরে কান্না করলেন। চোখ দিয়ে দরদর করে তার অশ্রু গড়িয়ে পড়ল, তার গন্ড দেশবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর যতজন আজওয়াজে মুতাহহারা ছিল তার ভিতরে সবচেয়ে বেশি সঙ্গত কারণে পছন্দ করতেন আম্মা জান আয়েশাকে। আম্মা জান আয়েশাকে আল্লাহর নবী বলেন, ও মা ইউবকিকি আয়েশা, ও আমার আয়েশা,